তখন এক শিষ্য প্রশ্ন করল, গুরুদেব, এই নিয়মটা কি সহজ? আমরা সবাই কি এটা অনুসরণ করতে পারব? তখন গুরু বললেন, সেই নিয়ম হল আমাদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যাওয়া উচিত। এটি তোমাদের অনেক উপকার দেবে। এই নিয়ম কঠিন কিছু নয়, খুব সহজেই মানা যায়। এর জন্য আগে জানা দরকার যে আমাদের শরীরে একটি প্রাণশক্তি থাকে, যা আমাদের সব কাজ পরিচালনা করে। যেমন, যখন আমরা খাই, গুরু বললেন, তোমরা তো জানোই, আমাদের শরীরে এক প্রকার প্রাণশক্তি থাকে। সেই প্রাণশক্তি আমাদের খাওয়া দাওয়া হজম করার কাজে লাগে। যখন আমরা কোনো মানসিক কাজ করি, তখন সেই প্রাণশক্তি আমাদের মস্তিষ্ককে ঠিকভাবে কাজ করানোর জন্য ব্যবহৃত হয়। যখন আমরা দৌড়াই, তখনও এই প্রাণশক্তি কাজ করে। এই প্রাণশক্তি আমাদের শরীরের প্রতিটি কাজ সম্পাদন করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে, প্রাণশক্তি এক সময়ে একটিমাত্র কাজই করতে পারে। যদি তুমি খাওয়ার পরই গভীর চিন্তায় ডুবে যাও, তাহলে সেই প্রাণশক্তি পুরোপুরি হজমের কাজে নিযুক্ত হতে পারবে না, কারণ তুমি সেটাকে ভাগ করে ফেলেছ। তার কাজ ছিল তোমার খাওয়া খাবার হজম করা, কিন্তু তুমি ওকে নতুন কাজ দিয়ে ফেললে, ভাবনার কাজ। একইভাবে যদি তুমি খাওয়ার পরে দৌড়াতে শুরু করো বা শরীর চর্চা করো বা দ্রুত হাঁটো, তবু সমস্যার সৃষ্টি হয়, কারণ তখন প্রাণশক্তি হজমের কাজ ছেড়ে তোমার চলাফেরার কাজে ব্যবহার হতে থাকে। এই কারণেই খাওয়ার পর দ্রুত হাঁটা বা পরিশ্রম করা উচিত নয়। তোমার উচিত ধীরে ধীরে হাঁটা, যাতে প্রাণশক্তি হজমে মনোযোগ দিতে পারে। এরপর গুরু তার শিষ্যদের বললেন, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছ, প্রাণশক্তি একসময়ে একটিমাত্র কাজ করতে পারে। এখন যদি কেউ রাতের বেলায় দেরিতে খাবার খায়, তাহলে কি হয় জানো? এতে আমাদের শরীরের উপর 3টি বড় প্রভাব পড়ে। এবার তোমরা এই 3টি প্রভাব ভালো করে বোঝো।